Yes, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যে সারা পশ্চিমবাংলা জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ যে প্রোগ্রামটি চলে, যেটা প্রজেক্টের মাধ্যমে আমরা সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে ট্রাফিক সেফটি রেগুলেশনস এবং ট্রাফিক আইন মেনে চলানোর জন্য সারা বছর যে প্রক্রিয়া চলে, তার মধ্যে একটি অন্যতম অভিনব সংযোজন এই ট্রাফিক কমিউনিটি পুলিশিং এর নাম, যার নাম ড্রাইভিং লাইসেন্স মেলা। আমাদের জেলায় এইটি প্রথম এই মেলা আমরা অর্গানাইজ করছি, যে মেলার মধ্য দিয়ে আমরা যে ইয়াং জেনারেল যারা জনসাধারণ আছে, ইয়াং ছেলে মেয়েরা যারা আছেন এখানে এসছেন, দেখতে পাচ্ছেন 2000-এর উপরে আছে আমাদের ফার্স্ট ডেতে হিউজ টার্ন আউট, এবং সবাই চাইছে তাদের ড্রাইভিং যেন লিগালাইজ হয়, এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সঙ্গে সঙ্গে তারা যেমন ড্রাইভিংটাকে সিরিয়াসলি করবে এবং মোর লিগালাইজড ওয়েতে করবে। তার সাথে সাথে তাদের প্রতি দায়বদ্ধতাও চলে আসবে যে আপনি যখন একটি ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়িটি চালাচ্ছেন, তো সেই যদি কোনো অসুবিধাও হয়, সেখানে অ্যাক্সিডেন্ট বা আদার্স কিছু হলে তার দায়িত্ব কিন্তু তার। এটা একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি মিনস এটা পুলিশের যেমন দায়িত্ব, ট্রাফিকের যেমন দায়িত্ব, আরটিও যেমন দায়িত্ব এনফোর্সমেন্ট করা, তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যারা যারা ড্রাইভিং করে তাদেরও দায়িত্ব সেফটি সিকিউরিটি মেনটেন করে, স্পিড লিমিট মেনটেন করে, আদার্স যে ট্রাফিক প্রভিশনস বা রোডের যে রুলস আছে সেগুলো মেনটেন করে তারা যেন চালায়। আমি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে ইয়াং ছেলেরা এসছে, মেয়েরা এসছে, তারা ড্রাইভিং লাইসেন্সের জন্য এরকম একটি প্ল্যাটফর্ম তারা পায়নি। এটা আমাদের একটি আজকে সাকসেসফুল কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম, এবং এটি 7 দিন ধরে চলবে। আজকে শুভ সূচনা করলাম। এর মধ্য দিয়ে আমরা বিশ্ব আদিবাসী দিবসে দ্যাট মিনস টুমরো, আগামীকাল আমরা স্পেসিফিক্যালি ফোকাস করছি আদিবাসী এরিয়াগুলোতে, যেখানে ড্রাইভিং লাইসেন্স ছেলেদেরকে মেয়েদেরকে তুলে দেওয়ার জন্য। এবং তারপরে স্বাধীনতা দিবসের আগের দিন 14 তারিখ আমাদের এখানে একটা ছোট্ট প্রোগ্রাম করে আমাদের এই কমিউনিটি পুলিশিং প্রোগ্রামটি শেষ হবে। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, এবার অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। ড্রাইভিং লাইসেন্স করাতে গেলে আমাদেরকে দালালের চক্করে পড়তে হয়, অতিরিক্ত টাকা খরচ করতে হয় বা হয়রানির সম্মুখীন হতে হয়। এবার ড্রাইভিং লাইসেন্স পেতে ড্রাইভিং লাইসেন্সের মেলা শুরু হয়েছে, যেখানে আপনারা গিয়ে খুব সহজেই কিন্তু মাত্র 240 টাকাতে বলা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের যে প্রথম স্টেপ, তার জন্য আবেদন করতে পারবেন, এবং সেই দিনেই সাথে সাথেই কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সের যে লার্নার কপি সেটা কিন্তু পেয়ে যাবেন। তো বর্তমানে সেই ড্রাইভিং লাইসেন্স মেলা শুরু হয়েছে। কোন কোন ব্লকের ক্ষেত্রে বা কোন কোন পুলিশ স্টেশনের ক্ষেত্রে কবে সেই মেলা বসবে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। দেখুন, এখানে বলা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করার জন্য সাধারণত বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এবার সেই প্রক্রিয়াগুলি জটিল থাকার কারণে অনেক সময় ড্রাইভিং লাইসেন্স পেতে সাধারণ নাগরিকদের দেরিও হতে হয়। আর সেই দিকে লক্ষ্য রেখে সাধারণ নাগরিকরা যাতে খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স পেতে পারে, সেই কারণে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনে আগামী 7 দিন ধরে ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন করা হয়েছে। সেই মেলাতে গিয়ে বাসিন্দারা 2 চাকা বা 4 চাকার বা তাদের যে অন্যান্য যানবাহন রয়েছে, সেই যানবাহনের ড্রাইভিং লাইসেন্স করার জন্য আবেদন করতে পারবে। তারা ওই পুলিশ লাইনের মেলায় গিয়ে খুব সহজে সঙ্গে সঙ্গে হাতে লাইসেন্সও পেয়ে যাবেন। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ড্রাইভিং লাইসেন্স করার জন্য 2 চাকা এবং 4 চাকার ক্ষেত্রে 240 টাকা এবং 2 চাকা আর 4 চাকার একত্রে করলে 360 টাকা খরচ করতে হবে। ড্রাইভিং লাইসেন্সের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড প্রয়োজন লাগবে। এছাড়া আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরের সংযোগ রয়েছে, সেই মোবাইল ফোনটিও সঙ্গে নিয়ে যেতে হবে, মানে সেই মোবাইল নাম্বারটাও সঙ্গে যেমন থাকে, ওটিপি আরে আসলে যেমন আপনি দিতে পারেন। এবার একবার দেখে নেওয়া যাক এই 7 দিন ব্যাপী পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনে চলা মেলায় কবে জেলার কোন এলাকার বাসিন্দারা লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন, সেটা আমাদেরকে লিস্ট অনুযায়ী দেখাচ্ছি। দেখুন, তো এখানে দেখতে পাচ্ছেন শিডিউল অফ ড্রাইভিং লাইসেন্স মেলা, ডেট 8 তারিখে কোতোয়ালি, তারপর খড়গপুর লোকাল, খড়গপুর টাউন, তারপর গুড়গুড়িপাল, এই যে পিএস পুলিশ স্টেশনগুলি রয়েছে সেই এলাকার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন হচ্ছে। তারপর 12/8/2024 তারিখে গড়বেতা, গোয়ালতোড়, শালবনী, আনন্দপুর, এই যে পুলিশ স্টেশন তাদের ড্রাইভিং লাইসেন্সের আবেদন হবে সেখানে ওই মেলাতে। আর 13/8/2024 তারিখে চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, কেশপুর, এই সকল পুলিশ স্টেশনের আন্ডারে যে বাসিন্দারা রয়েছেন তারা ওই মেলাতে গিয়ে আবেদন করতে পারবেন। তারপর 20/8/2024 তারিখে ডেবরা, সবং, পিংলা, নারায়ণগড়, এই পুলিশ স্টেশনের আবেদনগুলো হবে। তারপর 21/8/2024 তারিখে বেলদা, দাঁতন, মোহনপুর, কেশিয়াড়ি, এই পুলিশ স্টেশনের আবেদন হবে। 22 এবং 23 সিভিস অ্যান্ড পুলিশ পার্সোনাল অফ দ্য ডিস্ট্রিক্ট, পার্সন অফ ডিস্ট্রিক্ট, অর্থাৎ ওই দিনে সিভিক পুলিশ এবং যারা পুলিশ কর্মচারী রয়েছেন তাদের লাইসেন্সের আবেদনগুলো নেওয়া চলবে। তো পুলিশ লাইনে, মেদিনীপুরের যে পুলিশ লাইন একটা লোকেশন, সেখানে কিন্তু এই আবেদনগুলো চলছে, বা সেখানে আমাদেরকে সঙ্গে যেতে হবে, সঙ্গে ওই যে কাগজগুলি বললাম সেই কাগজগুলো নিয়ে কিন্তু যেতে হবে সেখানেই কিন্তু আপনাদের এই যেই পুলিশ স্টেশন বলেছে ওই পুলিশ স্টেশনের আন্ডারে যেদিন আপনাদের ডেট পড়বে সেদিন আপনারা চলে যাবেন সঙ্গে কাগজগুলো নিয়ে। সেখানে গেলেই তারা কিন্তু সমস্ত কিছু করে দেবে, এবং সাথে সাথেই সেখানে কিন্তু লাইসেন্স লালনাটটা দেওয়ার প্রক্রিয়া কিন্তু চলছে। এটাই ছিল বর্তমানে লেটেস্ট আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন।
আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।